আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে ৩৩ পৃষ্ঠার কাজটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হলো অনুচ্ছেদ লিখে সমাস সাধিত শব্দ খুঁজি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসটিতে আমরা জেনেছিলাম সমাস কাকে বলে এবং সমাস সাধিত শব্দ কিভাবে গঠিত হয়। এই ক্লাসটিতে আমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এরপর আমাদেরকে এই অনুচ্ছেদ থেকে সমাস সাধিত শব্দ খুঁজে বের করতে হবে। এখানে বলা হয়েছে কোনো একটি বিষয় নিয়ে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। তো শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে ১০০ শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে। এরপর আমাদেরকে সেই অনুচ্ছেদ থেকে সমাস সাধিত শব্দগুলো খুঁজে বের করতে হবে। আমরা সমাস সাধিত শব্দগুলো খুঁজে বের করে শব্দগুলোর নিচে দাগ দিয়ে দিব। তো চলো আমি তোমাদেরকে এই কাজটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। আমাদের কাজটি হলো অনুচ্ছেদ লিখে সমাস সাধিত শব্দ খুঁজে বের করা। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা অনুচ্ছেদ দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা এই অনুচ্ছেদটি পড়ার মধ্য দিয়ে সমাস সাধিত শব্দগুলো খুঁজে বের করব। খুঁজে বের করে শব্দগুলোর নিচে দাগ দিব। এক রাজ্যে ছিল এক রাজা, তার নাম কৃষ্ণচন্দ্র। তিনি ছিলেন শান্তিপ্রিয় এবং প্রজাদরদী একজন রাজা। এখানে শান্তিপ্রিয় এবং প্রজাদরদী এই দুটি শব্দ সমাস সাধিত শব্দ। এরপর তিনি রাজ্যের প্রজাদের অনেক ভালোবাসতেন। প্রজাদের যে কোনো সমস্যা তিনি রাজদরবারে সমাধান করতেন। এখানে রাজদরবার শব্দটি সমাস সাধিত শব্দ। মানুষের উপকারকে তিনি দেশসেবার মতো মহৎ কাজ বলে মনে করতেন। এখানে দেশসেবা শব্দটি সমাস সাধিত শব্দ। তিনি যেমনই ছিলেন দানবীর, তেমনই ছিলেন মহানুভব। এখানে দানবীর শব্দটি সমাস প্রক্রিয়ায় গঠিত হয়েছে। রাজ্যাভিষেকের অল্প সময়ের মধ্যেই তার খ্যাতি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। এখানে রাজ্যাভিষেক এবং রাজ্য জুড়ে এই দুটি শব্দ সমাস সাধিত শব্দ। প্রজারাও তাদের মহারাজকে মনে প্রাণে ভালোবাসতেন। এখানে মহারাজ শব্দটি সমাস সাধিত শব্দ, যার কারণে রাজ্যের যে কোনো প্রয়োজনে রাজা কৃষ্ণচন্দ্র প্রজাদের পাশেই পেতেন। একবার রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ হলে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার প্রজারা মিলে দেশ রক্ষায় শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এখানে বহিঃশত্রু এবং দেশ রক্ষা এই দুটি শব্দ সমাস সাধিত শব্দ। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। এখানে ক্ষয়ক্ষতি শব্দটি সমাস সাধিত শব্দ। প্রচুর প্রাণহানি এবং সম্পদহানি ঘটে। এখানে প্রাণহানি এবং সম্পদহানি এই দুটি শব্দ সমাস সাধিত শব্দ। কিন্তু তারপরেও রাজা কৃষ্ণচন্দ্রের যোগ্য নেতৃত্ব এবং প্রজাদের অসীম সাহসিকতায় তারা জয়লাভ করেন। এখানে জয়লাভ শব্দটি সমাস সাধিত শব্দ। ফলে তাদের রাজ্য শত্রুমুক্ত হয়। এখানে শত্রুমুক্ত শব্দটি সমাস সাধিত শব্দ। তোমরা এই সম্পূর্ণ অনুচ্ছেদটি তোমাদের বইয়ের খালি ঘরে লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৩৪ পৃষ্ঠার নমুনা ২ নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।